অতি অবশ্যই এসআইআর লাগু করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হোক, নচেত এখানে আমাদের টিকে থাকা দায়। পুরোপুরি এই ভাষায় রবিবার বহরমপুরে দুপুর 2টো নাগাদ সংবাদ মাধ্যমের সামনে প্রধানমন্ত্রী ও অমিত শাহের উদ্দেশ্যে করজোড়ে আবেদন জানালেন বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুর যে হারে বাংলাদেশির অনুপ্রবেশ ঘটেছে তা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। পাশাপাশি তিনি এও বলেন, 2011 সাল থেকে এ রাজ্যে যা অনুপ্রবেশ ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল সরকার, আর তার আগে যা অনুপ্রবেশ ঘটেছিল তার জন্য দায়ী ছিল বাম সরকার। মূলত বাংলার শাসক দল নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য এই পন্থা অবলম্বন করেছে বারবার বলেও মন্তব্য করেন তিনি। 1980 সাল যখন আমরা ক্লাস 9-এ পড়ি, তখন থেকে আমার বাবা এবং মা এবং পাড়া প্রতিবেশী যারা, তারা সকলেই বাংলাদেশ থেকে মারধর, ঘর বাড়ি উচ্ছেদ হয়ে যাওয়া, সেখান থেকে আমাদের বহরমপুর শহরে এসেছিল এবং তাদের কাছ থেকে শুনতে পাই যে 1980 সাল থেকেই আবার অনুপ্রবেশ ঘটতে চলেছিল আমাদের এই মুর্শিদাবাদ এবং মালদা জেলায়। সেই অনুপ্রবেশ ঘটতে ঘটতে এমন এক জায়গায় পৌঁছেছে আজকে আমরাই শূন্য হয়ে যাচ্ছি। বিগত সিপিএম, বর্তমানে তৃণমূল যেভাবে অনুপ্রবেশ মুসলমানদেরকে ঢুকিয়ে ভারতবর্ষের আধার কার্ড থেকে আরম্ভ করে, ভোটার কার্ড থেকে আরম্ভ করে, পাসপোর্ট করে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই চুরি জালিয়াতির মাধ্যম দিয়ে করে দিয়েছে। এবং তার কারণ হচ্ছে একটাই, উদ্দেশ্য ছিল একটাই, যে তার বিনিময়ে তারা এই বামফ্রন্ট আমলে বামফ্রন্টকে আর তৃণমূল আমলে তৃণমূলকে ভোট দিয়ে জেতাবে, সরকারে তারা থাকবে, দেশ জলাঞ্জলি হয়ে যাক, দেশের সমস্ত কিছু নষ্ট হয়ে যাক, জনবিন্যাস নষ্ট হয়ে যাক, হিন্দু মরে যাক, হিন্দুর ঘরবাড়ি আবার উচ্ছেদ হোক। এই অবস্থার মধ্যে দিয়ে সিপিএম এবং তৃণমূল 1980 সাল থেকে চেষ্টা করেছিল, সিপিএম 2011 থেকে বিভৎস আকারে তৃণমূল তার নিজের ভোট ব্যাংককে সুরক্ষিত করতে রাখার জন্য অনুপ্রবেশ যে হারে ঘটিয়েছে এবং যে চুরি জালিয়াতির মাধ্যম দিয়ে ভোটার কার্ড থেকে আরম্ভ করে, রেশন দেওয়া থেকে আরম্ভ করে, পাসপোর্ট করে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে দিয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে ইমিডিয়েট এসআইআর দরকার এবং এই এসআইআর মাধ্যমে 2002 সালে যে ভোটদানে ভোট দিয়েছিল তাদের ভোটার লিস্টে নাম থাকা তাদেরই একমাত্র পশ্চিমবঙ্গে ঠাঁই হবে, বাদ বাকি যারা আছে তাদের ঠাঁই হবে না। তারা অনুপ্রবেশকারী। আমাদের দেশের যারা স্থায়ী মুসলমান, যাদেরকে আমরা ছোট থেকে দেখেছি, যাদের ঘরে আমরা খেয়েছি, তারা আমাদের ঘরে খেয়েছে, তাদের জন্য আমরা এই কথা বলছি না। ভারতীয় মুসলমান যারা, তারা এই দেশের স্থায়ী মুসলমান, তাদেরকে আমরা এসআইআরের জন্য বলতে যাচ্ছি না। কিন্তু যারা অনুপ্রবেশকারী, অনুপ্রবেশ রোহিঙ্গা, অনুপ্রবেশ বাংলাদেশি মুসলমান, তাদের জন্য আমাদের এসআইআর দরকার। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বেশ কিছুটা অঞ্চল, নদিয়ার প্রায় অর্ধেক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আজ কোথায় আমরা কোথায়? তা না হলে তাদের নেতারা বলে নাকি এবার আমাদের 82টা সিট লাগবে, তারপরের বছর বলবে আমাদের 100 সিট লাগবে, তারপরের বছর বলবে আমাদের সুরাবুদ্দিন মতন মুখ্যমন্ত্রী চাই। তখন সেই 1946-এর দাঙ্গাতে আবার হিন্দুরা মরবে, লাখো লাখো হিন্দুর প্রাণ যাবে। এটা আমরা চাই না। তাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে আমাদের করজোড়ে প্রার্থনা, এসআইআর লাগু করুক, নির্বাচন কমিশন সংবিধান আইনসম্মতভাবে এসআইআরকে নিযুক্ত করে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করুন, তা না হলে আমরা বাঁচতে পারবো না।